আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো বদসুরত নাটকের সাম্প্রতিক পর্বের একদম বিস্তারিত বিশ্লেষণ নিয়ে, যেখানে একের পর এক টুইস্ট, চমক আর অপ্রত্যাশিত ঘটনায় গল্পটি নতুন মোড় নিয়েছে। তাই অনুরোধ থাকলো পুরো বিষয়টা বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই আসি জামালের ঘটনায়। মায়ার মামার বাড়ি থেকে ফেরার পথে জামালকে পরিকল্পিতভাবে অপহরণ করে রোমান ও তার সহযোগীরা। তাকে একটি নির্জন ও অন্ধকার স্থানে আটকে রাখা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে রোমান তাকে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি বড় ধরনের ক্ষতি করার কথাও চিন্তা করছিল। তবে ঘটনায় মোড় আসে তখনই যখন মরিয়ম বিষয়টি বুঝতে পেরে দ্রুত পদক্ষেপ নেয়। রাত বাড়তে থাকে, কিন্তু জামাল বাড়ি না ফেরায় মরিয়ম সন্দেহ করে যে এটি সাধারণ ঘটনা নয়। সে তার বাবাকে বিষয়টি জানায় এবং তারা সরাসরি রোমানের পরিবারের মুখোমুখি হয়। সেখানে তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় নির্দিষ্ট সময়ের মধ্যে জামালকে ফিরিয়ে না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই চাপের মুখে রোমানের পরিবার ভেঙে পড়ে এবং অবশেষে রোমান বাধ্য হয় জামালকে ছেড়ে দিতে। এই ঘটনাটি শুধু একটি অপহরণ নয়, বরং এখানে আমরা দেখতে পাই পরিবারের ভিতরের দ্বন্দ্ব কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, চেয়ারম্যানের পরিকল্পনা। ঘটনার পরে নতুন করে সামনে আসে একটি আর্থিক ফাঁদ। চেয়ারম্যান ও তার সহযোগীরা একটি পরিকল্পনা করে, যেখানে জামালের কাছ থেকে 10 লাখ টাকা নেওয়ার মাধ্যমে রোমানের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার প্রস্তাব দেয়া হয়। এখানে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ, কারণ জামাল তার সরলতার কারণে প্রথমে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু পরিস্থিতি আবারও পাল্টে যায় যখন চেয়ারম্যানের নিজের মেয়েই গোপনে এই পরিকল্পনার কথা জেনে জামালকে সতর্ক করে। এতে বোঝা যায় গল্পে এখন নৈতিকতা বনাম লোভ, এই দ্বন্দ্বটি আরও স্পষ্ট হয়ে উঠছে। এখন প্রশ্ন হচ্ছে, সব সত্য জানার পর জামাল কি সেই টাকা দেবে নাকি অন্য কোনো পথ বেছে নেবে? অন্যদিকে মায়া ও বদরুলের সম্পর্কেও এসেছে নতুন পরিবর্তন। তাদের মধ্যে ভুল বোঝাবুঝি কিছুটা কমলেও নতুন সমস্যা তৈরি হচ্ছে পরিবারের অন্য সদস্যদের কারণে। বিশেষ করে বদরুলের বড় ভাই মায়ার বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করছে, যা ভবিষ্যতে বড় সংকটের কারণ হতে পারে। এখানে আরও একটি ঘটনা গুরুত্বপূর্ণ, মজনুর ভূমিকা। মায়ার সমস্যার কথা শুনে সে সরল মনে সাহায্য করতে গিয়ে উল্টো পরিস্থিতি আরও জটিল করে তোলে। সে সরাসরি গিয়ে বদরুলের পরিবারের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু এর ফলে ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং মায়ার উপর নতুন অভিযোগ উঠে। এই অংশটি আমাদের দেখায় সব ভালো উদ্দেশ্য সবসময় ভালো ফল নিয়ে আসে না। সবকিছু মিলিয়ে বলা যায় গল্প এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি চরিত্র কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। জামাল কি ন্যায়ের পথে অটল থাকবে? মায়া কি তার অধিকার ফিরে পেতে পারবে? আর রোমানের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পেতে পারি আগামী পর্বগুলোতে। সবশেষে একটি আপডেট, পরবর্তী পর্ব খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে এবং সাধারণ সময়সূচি অনুযায়ী এটি দুপুর 3টের দিকে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপলোড হতে পারে। ভিডিওটির শেষে আপনাদের জন্য একটি প্রশ্ন, আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে এই নাটকটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।